বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম বৃন্দাবনের ফেমাস রাঙ্গানাথন মন্দির আর হচ্ছে চারধাম মন্দির, প্রেম মন্দিরের নাইট ভিউটা দেখিয়েছিলাম। তো এবার আমি আপনাদেরকে দেখাবো রাঙ্গনাথ মন্দিরের নিউ ভার্সনটা। তখনই বলেছিলাম আমি যে ওটা ওল্ড মন্দির আর এটা নিউ। ওই ভিডিওতে আমি বলেছিলাম যে ওখানে রয়েছে সোনার তাল গাছ। এই দেখুন, এখানে রয়েছে একটি লোহার তাল গাছ। ওটা আদলেই তৈরি করা, এটা একটু ছোট রূপে তৈরি আছে। এই মন্দিরটিও সাউথ ইন্ডিয়ান ধাঁচে তৈরি করা, আর পুরনো রঙ্গনাথ মন্দিরের সাথে মিল করে বানিয়েছে দেখেই এর নাম রয়েছে নিউ রঙ্গনাথ মন্দির। ওপরে খুব সুন্দর সিটিং এরিয়া আছে সময় কাটানোর জন্য, আর ভেতরে রয়েছে একটি উপাসনা গৃহ। এখানে মেন মন্দিরের ঠাকুর রয়েছে ভিতরে বিগ্রহ। এরপর আমরা গিয়েছিলাম নিধিবনে। নিধিবনে প্রচণ্ড ভিড় থাকায়, তার উপর দামোদর মাস, সেখানে কোনো রকম ভিডিও করতে পারিনি। আমরা চলে এসেছি এরপরে নবদুর্গা মন্দিরে। এই মন্দিরে তুলনামূলকভাবে ভিড়টা কম। এখানে দেবী নটি রূপের খুব সুন্দর মূর্তি বর্ণনা রয়েছে। আপনারা দরজার দিকে তাকিয়ে একবার ভালো করে দেখুন, খুব সুন্দর এখানে মূর্তি বর্ণিত রয়েছে, তার নিচে নামগুলোও রয়েছে। আর ভেতরে রয়েছে মা দুর্গার অশ্বধাতুর একটি মূর্তি, খুবই সুন্দর। এদিকে একটি গুরুজির মূর্তি রয়েছে, গুরুজি এবং গুরুমাতা। আমি ঠিক এনাদের নামটা মনে করতে পারছি না এখন। আপনারা যদি কেউ এখানে গিয়ে থাকেন বা জানেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মন্দিরের পেছনে রয়েছে আশ্রম। এখানে খুব সুন্দর একটি বসার জায়গা বানানো রয়েছে। খুব সম্ভবত এখানে কিছু প্রোগ্রাম হয়েছিল বা প্রোগ্রাম হবে। পুরো মন্দিরের এলাকাটা খুব সুন্দর গাছগাছালি সবুজে ঘেরা রয়েছে। আর এখানে একটি ফ্রি হোমিওপ্যাথি চিকিৎসালয় রয়েছে, আপনারা এখানে ডক্টর ভিজিটও করতে পারেন। এরপর আমি আপনাদেরকে দেখাবো ওল্ড গোবিন্দজির মন্দিরটি। এই মন্দিরটি বৃন্দাবনে অতি প্রাচীন মন্দির। এটি পুরনো রঙ্গনাথ মন্দিরের কাছেই অবস্থিত। এই মন্দিরটি এতটাই পুরনো আর এতটাই দেখতে অন্ধকার, এটাকে অনেকে ভূত বাংলো বা ভূত মন্দিরও বলে থাকে। এই মন্দিরে কিন্তু প্রচণ্ড বানরের উৎপাত রয়েছে। যখন আসবেন জিনিসপত্র খুব সাবধানে রাখবেন। এই মন্দিরের অন্যতম আকর্ষণ হলো এই মন্দিরে কিন্তু কোনো ইলেকট্রিকের ব্যবস্থা নেই। একদম প্রদীপের আলোতে ভগবানকে দর্শন করতে হবে। আর ভেতরটা কিন্তু একদমই অন্ধকার। আমি জুম করে ঠাকুরের দর্শনটা আপনাদের জন্য করিয়ে দিচ্ছি, আপনারা মন ভরে একটু দেখে নিন। সারা বৃন্দাবনে কিন্তু প্রচুর ছোট ছোট মন্দির রয়েছে, যা আপনারা 7 দিন ধরে দেখেও শেষ করতে পারবেন না। এবার আমি দেখাবো শীষমহল। শীষমহলে ঢোকার প্রথমেই রয়েছে হাতের ডান দিকে একটি গোবর্ধনের বড় পাহাড়, যা শ্রীকৃষ্ণ উঠিয়ে রেখেছে। আর এখানে একটা রাসলীলার জন্য একটা টিকিটের ঘরের ব্যবস্থা রয়েছে। শীষমহল বলতে আমরা যেটা বুঝি যে কাচের মহল, ছোট ছোট কাচ দিয়ে পুরো নিখুঁত সুন্দর কাজ করা এখানে রয়েছে। লাইটের আলোতে আলো ফুটে উঠেছে, সব কিছু রিফ্লেক্ট হচ্ছে। আমি নিজের চোখে দেখে যা উপলব্ধি করেছি, ক্যামেরাতে তার 50%ও বোঝা যাচ্ছে না। এত সুন্দর আলোর ঝলকানি, চোখ জুড়িয়ে যাচ্ছিল। কিন্তু এখানে আমি দেখছি তেমন কিছুই বোঝা যাচ্ছে না। আমার এই বৃন্দাবনের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি মথুরাতে কোনো রকম ভিডিও করে উঠতে পারিনি, নাহলে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতাম। আজকের মতন এখানেই বিদায়। ভালো থাকেন আপনারা। গুড বাই।